আগরতলা শহরে সাধুর বেশে ঘুরে বেড়ানো দুই ব্যক্তির প্রতারণার শিকার হলেন এক যুবক। তবে ঘটনায় হার না মেনে অভিযুক্তদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেন প্রতারিত যুবক শুভজিৎ রায়চৌধুরী। জানা যায়, উত্তরপ্রদেশের বাসিন্দা পরিচয় দিয়ে দুই সাধুর বেশে থাকা দুই ব্যক্তি রাস্তার পাশে শুভজিৎ রায়চৌধুরীর কাছে খাবারের জন্য 100 টাকা চান। মানবিক কারণে তিনি তাদের 100 টাকা দেন। এরপর ওই দুই ব্যক্তি তাকে একটি তাবিজ প্রদান করেন। অভিযোগ, কিছুক্ষণ পর তারা শুভজিৎকে তার মানিব্যাগে কত টাকা রয়েছে তা জানতে চান। তাদের কথায় বিশ্বাস করে তিনি মানিব্যাগের টাকা দেখালে কৌশলে সেই টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। পরে তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছে। এরপর শুভজিৎ শহরের বিভিন্ন এলাকায় অভিযুক্তদের খোঁজ শুরু করেন। এক পর্যায়ে রবীন্দ্র ভবনের সামনে দুই ব্যক্তিকে শনাক্ত করে আটক করেন। পরে পশ্চিম থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির আধার কার্ডে উত্তরপ্রদেশে আগ্রা জেলার ঠিকানা রয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ। প্রতারণার অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শহরবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির প্রলোভন বা কথাবার্তায় বিভ্রান্ত না হওয়া পরামর্শ দিয়েছেন পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনাটা হয়েছে রামনগর 2 নম্বরের মাথাতে। তো উনি আমার থেকে প্রথমে ভিক্ষা দিয়েছে, তো আমি ট্রেনের টাকা দিচ্ছি দেওয়াতে উনি আমার একটা তাবিজ টাইপের দিছে। তো আমার হাতে তাবিজটা আসলো, তারপর উনি ওই 100 টাকাটা গায়েব করে লইছে। তারপর কইছে আমার একটু খাওয়ার লাগবো, 100 টাকা হইতো না, তুমি আমার আরও 500 টাকা দাও। তো আমি ঠিক আছে করে আরও 500 টাকা দিচ্ছি। তারপর তিনি কী করছে, আমার জিজ্ঞাইতেছে তোমার পার্সে কত টাকা আছে। আমি বলছি আমার পার্সে কত টাকা আছে জানি না, কী করবে। তারপর বসে একটু দেখাও তোমার। সত্যি কথা, আমিও ট্রেনের কথার ফ্লোতে মানে ম্যানিপুলেট হয়েছিলাম। হ্যাঁ, ট্রেনের সাধু মহাশয় দীক্ষা। তারপর কী হয়েছে, আমি যখন আমার পার্স খুলছি, হ্যাঁ আমার সব টাকা নিয়ে গেছে। আমার যে রিমেনিং টাকা আসলো পার্সে, এটা নিয়ে গেছে গা। তারপর আমিও কিছুক্ষণ আমি রিয়াকশন কি তুমি বুঝতে পাইছি না। তারপর আমি আবার সংকট উনির দিকে ধরছে। আমি বলছি দাদা, আমি আপনারা 100 টাকাটাই মনের থেকে দিছিলাম, বাকিটি তো আপনি আমার থেকে কায়রা দিচ্ছেন, আপনি আমার টাকাটা দেন, নয় পুলিশে ডাক দিন। তো তাই না আমার লোক আর ওইখানে আমার বাড়ি দিকে আরও 2-1 জন আসলো। তো তারপর তাই না আমার টাকাটা আমার ফিরাই দিয়ে তাই এখান থেকে ভাইকা গেছে। তারপর আমি তাই ফটো নিছি, আধার কার্ড নিছি। আধার কার্ডও যদুর মনে হয়েছে এটি জালি আধার কার্ড। সো এইসব স্ক্যাম খুব বাড়তেছে না। ইনফ্যাক্ট আমি ত্রিপুরায় দাদারে কইছি তাই রে পুলিশ। তারপর কি করছে, এখন তো আইসি শুনলাম পুলিশ ধরলো, তো দেখলাম পুলিশ তারা ধরে লয়ে গেছে। ঠিক আছে, তো আমার মনে হয় এইসব জিনিস আছে না, এইসব স্ক্যাম এইসব রিসেন্টলি খুব বাড়ছে। তো একটু ভিজিলেন্ট হওয়ার দরকার। অ্যান্ড থ্যাঙ্কস টু ত্রিপুরা পুলিশ, তারা এটা খুব ফাস্ট রিঅ্যাকশনে ধরছে।